রথের মধ্যে দীঘার সমুদ্রে স্নান করা, তার সাথে জগন্নাথ মন্দির ঘোরা, তার সাথে অন্যান্য সাইড সিন, তার সাথে এই টার্কি আইসক্রিম ছিনিয়ে নেওয়া, তার সাথে অনেক টেস্টি খাবার জমিয়ে খাওয়া। 2 রাত 3 দিন অনেক কম খরচে আমরা কিভাবে করলাম। তো হ্যালো এভরিওয়ান, আমরা যাচ্ছি দীঘা। আমরা যে বাসটায় যাচ্ছিলাম সেই বাসটা ছিল দোতলা বাস, আর আমাদের সিটগুলো ছিল ওপরে, নিচে ছিল আমার মাসি মেশোদের সিট। অনেক কমফোর্টেবল জার্নি ছিল আমাদের। সারা রাত বাস চলার পর সকালবেলা আমরা পৌঁছাই দীঘা, আর দীঘায় ছিল এটা আমাদের ডে 1। আমাদের হোটেলটা দেখো, ভিডিওতে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ এবং রুমগুলো যতটা সুন্দর দেখতে পাচ্ছ, বাস্তবেও এটা ঠিক তাই। একটু ফ্রেশ হয়ে দীঘার সমুদ্রে ফার্স্টেই একটু ঘোরাঘুরি করে সকালবেলা টিফিন লুচি আর আলুর তরকারি চলে এসেছিল। আমরা খাইনি, যেহেতু আমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল। সবাই ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা গেছিলাম উদয়পুর বিচে স্নান করার জন্য। সেখানে উট চড়ে, বালি দিয়ে খেলা করে, অনেক ভিডিও বানিয়ে, স্নান করে অনেক মজা করলাম। তারপরে দুপুরবেলার খাবারে ছিল মাটন, আর আমাদের জন্য ছিল সাবু। দেন সন্ধ্যাবেলা জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শন করে ফল খেয়ে আমরা আমাদের ডে 1 কমপ্লিট করে এবার চলে আসলাম ডে 2-তে। ডে 2 শুরুটা ছিল কিছু এরকম, বৃষ্টি ভেজা, অসাধারণ। সকালবেলা গরম গরম লুচি আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা সবাই মিলে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনগুলো ঘুরতে। এখানে কাজু ছাড়া কাজু বাগান, আশেপাশে সব মন্দিরগুলো আর চন্দনেশ্বর মন্দির দর্শন করার পর আমরা চলে গেছিলাম তালসারিতে। সেখানে জোয়ার থাকায় লাল কাঁকড়ার দেখা না পেয়ে আপসেট হয়ে আমরা চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে। এখানে জগন্নাথ মন্দিরটা অনেক সুন্দর, বড় ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। হোটেলে ফিরে আমাদের দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলুর চিপস, পটল চিংড়ি, মাছের ঝাল। ভিডিওর জন্য সব ক্লিপ নেওয়া হয়নি। সন্ধ্যাবেলা ঢেউসাগরে গিয়ে ঢেউয়ের দেখা না পেয়ে টার্কি আইসক্রিম ছিনিয়ে নিয়ে আইসক্রিম খেতে খেতে আমরা চলে গেছিলাম দোলনার দিকে, কিন্তু গিয়ে দেখলাম দোলনা তো বন্ধ। একটু ভিডিও করে আর ঘোরাঘুরি করে হোটেলে ফিরে এলাম। আর রাতের মেনুতে আমাদের ছিল বিরিয়ানি, তার সাথে চিকেন চাপ, আর এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তোমাদের সাথে রান্নার জায়গাটা শেয়ার করি। তো আমরা যেহেতু ট্যুরে গেছিলাম, ট্যুরের নাম লোকনাথ ট্যুর, আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও। তো এখানে কিন্তু এই রান্নাঘর, এটা হচ্ছে রান্নার জায়গা, আর জায়গাটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নার টেস্ট কিন্তু অসাধারণ। আর এটা হচ্ছে খাওয়ার জায়গা, এখানে সবাই মিলে একসাথে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম। রাতের বেলা একটু ভিডিও করে চলে এলাম ডে 3-তে। ভোরবেলা উঠে মোহনায় গিয়ে দুজনে মিলে সমুদ্রের রিলস বানিয়ে, অনেক সুন্দর ভিডিও বানিয়ে, অনেক সুন্দর মাছ দেখে মাছ না কিনে ফিরে আসলাম হোটেলে। আর হোটেলে এসেই আমাদের সকালবেলার মেনু ছিল গরম গরম নানপুরি আর তার সাথে চানা মশলা। ব্রেকফাস্ট সেরে সমুদ্রে আবার স্নান করে হোটেলে ফিরে এসে আমাদের দুপুরের মেনুতে ছিল মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন। এই দিন দুপুরে আর কোথাও না ঘুরে রাতের বেলা একটু দীঘার জগন্নাথ মন্দির ঘুরে ডাল আর আলু ভাতে খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সব থেকে বড় কথা, রথের মধ্যে আমাদের এখানে থাকা খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন করতে হয়নি, কারণ আমরা গেছিলাম লোকনাথ ট্যুরের সাথে। তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিও। রথের জন্য ফুল প্যাকেজ ছিল 2600 টাকা পার হেড। কেমন লাগলো তোমাদের জানিও।